চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় সামাজিক সংগঠন প্রতিভা যুব কল্যাণ সংঘের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রৌফাবাদের সংগঠন কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। আমাদের বাংলাদেশ জাতীয় দল একটি বাংলাদেশের বৃহৎ দল এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্র 70 ইংরেজির আগে পর্যন্ত গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য জেলে গিয়েছেন এবং 70 সালে উনি বিজয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয় অর্জন করেছেন। কিন্তু উনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, যিনি গণতন্ত্রের জন্য কাজ করেছেন, পরবর্তীতে উনি গণতন্ত্রকে হত্যা করেছেন বাকশাল টাইপের মধ্যে। অন্যদিকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের ক্ষমতা আসার পর উনি কিন্তু গণতন্ত্রকে পরিবর্তন করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এবং আজকে যে বাংলাদেশের অর্থনৈতিক অভূতপূর্ণ উন্নয়ন, এই উন্নয়নের পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যথেষ্ট অবদান রয়েছে। প্রতিভা যুব কল্যাণ সংঘের চেয়ারম্যান শাহাদাত হোসেন রাখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহীন, সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, সংগঠনের কো চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক এম এ হাসান বাপ্পা এবং মোহাম্মদ মহিরুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মেরাজ, মোহাম্মদ আনিস, শাহাবুদ্দিন চাঁদ, মোহাম্মদ সাগর, তারেক, রুবেল ও শাহাদাত সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে যারা এই কঠিন শীতের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য যারা এই উদ্যোগটা নিয়েছেন, তাদেরকে আমি আমার দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মনোনয়ন জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে। আজকে আমাদের ক্লাবের প্রিয় ভাইরা যে যৎসামান্য শীতবস্ত্র আয়োজন করেছে, তার জন্য আমরা ব্যক্তিগত তরফ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল, বিএনপি হচ্ছে কৃষক শ্রমিকের দল, বিএনপি হচ্ছে সাধারণ জনগণের দল। সাধারণ জনগণ যেখানে বিএনপি সেখানে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী দিনে আমরা যাতে আরো বেশি বেশি আপনাদের খেদমত করতে পারি। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমাদের এই সামাজিক কর্মকাণ্ড চালাতে কত কষ্ট হয়েছে। ফ্যাসিস্ট নির্যাতনকারীরা আমাদেরকে কখনোই ভালোভাবে নেয়নি। যেহেতু আমরা একটা দলের প্রতিনিধিত্ব করি বলেই আমাদের প্রত্যেক ভালো কাজে তারা বাধা দিয়েছিল। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।